আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকে যাব। এর আগে উসিলা সম্পর্কে, আমরা উসিলা ধরি, মুর্শিদ কাবলার দরবারে যাই, আমরা গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। নবী পাক রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির উসিলা দিয়ে আমরা দোয়া করি। এক নামদারি মৌলবী বলছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো উসিলাদের দ্বারা জায়েজ, উসিলাদের দোয়া করা জায়েজ, আর বাতিল আকীদা হলো উসিলা দ্বারা জায়েজ নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর আস্তে কোনো নাউজুবিল্লাহ। কি ভাইরা, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? শুরুতে যদি আপনারা একবারে দুর্বল হয়ে যান তাহলে হবে কেমনে? সুমধুর কণ্ঠের অধিকারে তরুণ তেজস্বী বক্তারা আসতেছে, আমরা দুর্বল হয়ে তো বক্তা দুর্বল হয়ে যাবে। খুব গভীর মনোযোগ। উসিলা রিওয়ায়াত দ্বারা সাহাবেত, দলিল দ্বারা সাহাবেত আছে, উসিলা দ্বারা জায়েজ। যেরকম আলহামদুলিল্লাহ সূরা বাকারা হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আমরা আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদম রাব্বিহি কালিমাতিন ইলা আখির আয়াত। হযরত আদম আলাইহিস সালাম যখন 350 বছর কাঁদলেন, কাদার পরে আল্লাহ থেকে কালিমা শিখলেন। ফাতালাক্কা, তিনি শিখলেন আদম মিন রাব্বিহি কালিমাতিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কালিমা শিখলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে কি শিখলেন? কালিমা। কি শিখলেন? জোরে বলেন কি শিখলেন? কালিমা। চলুন আমরা তাফসীরের দিকে যাই। সেই কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাবাদ যে বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহতে কালিমা শিখলেন। এই হাদিসে, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইল নবুয়তের মধ্যে হাদিস শরীফ আনছেন। এরপরে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফ আনছেন। যেরকম আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহহুল হাকিম মুস্তাদরাক, হাকিমে মুস্তাদরাক এই হাদিসকে সহিহ বলে মন্তব্য করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। হাকিমে মুস্তাদরাক বলেছেন হাদিস সহিহ। কারণ আমি যদি বলি দুর্বল তাহলে কি ঠিক হবে? ঠিক হবে না। হাকিমে মুস্তাদরাক উনি বলছেন হাদিস সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন আনতাগফিরা লি বিহক্কি মুহাম্মাদিন, হে আল্লাহ তুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে maaf করে দাও। জোরে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন আনতাগফিরা লি বিহক্কি মুহাম্মাদিন। আল্লাহ বলেন কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিনলে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে চিনলে? ইজা খালাকতানি, যখন আপনি আমার মধ্যে আমাকে সৃষ্টি করেছেন, ও নাফাকতা ফিয়া রূহি, যখন আমার মধ্যে রূহ দিয়েছেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম, ফারাইতু মাকতুবান আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করছেন? গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম বললেন আমি দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরকায়ে বাতিল পন্থীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল একসাথে বলা যাবে না। জোরে বল নাউজুবিল্লাহ। আর জোরে বল নাউজুবিল্লাহ। বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম যখন বললেন আমি দেখলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন
সাদাক্তা ইয়া আদম, হে আদম তুমি সত্যিই বলেছো। যদি লাউলা মুহাম্মাদুন, যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, মা খালাকতুকা, তুমি আদমকে সৃষ্টি করতাম না, ওয়ালা খালাকতু সামাও ওয়ালা আরদা, আসমান জমিন কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, আসমান, এই সপ্তম আকাশ, সপ্তম জমিন কোনো কিছু আমি সৃষ্টি করতাম না যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি সৃষ্টি না করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের রাবী আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু করেছেন এবং আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু করেছেন, দুইজন বড় সাহাবী রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেছেন যে হাদিস সহিহ হাদিস, যে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন। এই হাদিস সহিহ হাদিস, যখন আলহামদুলিল্লাহ হাদিস সহিহ। তারা বললে সহিহ হবে, আমরা বলে জাল হবে। তারা বলে উসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। এটা কি হকের আকীদা না বাতিল আকীদা? যারা বলে এটা হকের আকীদা বাতিল আকীদা। সৌদি আরব গেছে, জাকরের জন্য গেছে, বাহরাইন গেছে, কুয়েত গেছে, কাতার গেছে, এখানে ওই নামদারি মৌলবীরা, ওই বিভ্রান্তকারী মৌলবীরা তাকে ভুল ব্যাখ্যা দিয়েছে। ওই ভুল ব্যাখ্যা শুনে দেশে বলে না, উসিলা তো পীরের দরবারে যাওয়ার কোনো দরকার নাই, পীরের দরবারে উসিলা দেওয়ার কোনো দরকার নাই। জোরখানা নাউজুবিল্লাহ। যেখানে খুব মনোযোগ, খুব গভীর মনোযোগ, আমার বাঙ্গা বলা তো সেটা কথা বলা আমার শুনতে হবে যে আল্লাহ পাকের নির্দেশ তো আছে, ইঙ্গিত তো আছে, ফাদখুলি ফি ইবাদি, যেরকম মাশাআল্লাহ, প্রবেশ করো ফি ইবাদি। তাহলে আমরা তো বান্দা, আবার বান্দার মধ্যে কেন প্রবেশ করবো? আব্দুল এক বচন, ইবাদুল বহু বচন। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। খুব মনোযোগ। আব্দুল এক বচন, ইবাদুল বহু বচন। তাহলে বান্দার অন্তর, আমরা তো বান্দা, এই সাধারণ বান্দা নয়। তাফসীর রুহুল বায়ানে আসছে, মুতাবার তাফসীর তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে সালিহিন, জালালানী শরীফের মধ্যে আসছে, জালালানী শরীফ খুললে পাবেন, জালালানী শরীফের মধ্যে আসছে as-সালিহিন, যে তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার, আরে মুহাম্মদ করি ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করছেন যে ইবাদি বলতে as-সালিহিন, আউলি কেরামের দরবারে যাওয়ার ব্যাপারে আমার আল্লাহর নির্দেশ আছে। যেরকম সুবহানাল্লাহ। আরেক আয়াতে বলেছেন কি, ওয়াবতাগু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহর মাধ্যম তালাশ করতে হবে, আল্লাহকে পাইতে হইলে একটা উসিলা তালাশ করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, খুব মনোযোগ। উসিলা কে? উসিলার তাফসীর তো আমরা করলে হবে না। উসিলার তাফসীর করেছেন তাফসীর রুহুল বায়ান, উনি তো আহলে হক ছিলেন। যেই বায়ানে বেদাতের ফতোয়া দিচ্ছেন, যেই বায়ানে শিরিকের ফতোয়া দিচ্ছেন, মানুষদেরকে শিরিকের দোহাই দিয়ে উসিলার থেকে দূরে সরাচ্ছেন, পীর মাশায়েখের থেকে হক্কানি রব্বানি, যাদের আকায়েদ সহিহ, যাদের সহিহ আকীদা, যাদের সহিহ সিলসিলা, সঠিক পীরদের যাদেরকে দূরে সরাচ্ছেন, আপনাদের আমার অনুরোধ, আপনার তাফসীরটা খুলে দেখুন। আপনি যে বেদাত বললেন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, উনি কি বেদাতের সংজ্ঞা বুঝে নাই? কি বুঝে নাই? উনি কি আমরা চেয়ে কম বুঝতো? কি বাইরে কথা বলেন না কেন? যে দশম শতকের মুজাদ্দিদ ছিলেন, উনি কি আমাদের থেকে শিরিকের সংজ্ঞা কম বুঝতো? এই ভাইরা কম বুঝতো? উনারা কি বেদাতের সংজ্ঞা খুব কম বুঝতেন? মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনারা তো আহলে হক ছিলেন নাকি বাতিল ছিলেন? যারা আজকে হাদিসের মায়া কান্না দেখায়, কোথাও পীরের কাছে মুরিদ হওয়া শিরিক, যেরকম নাউজুবিল্লাহ। ওই কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি নিজে শুনছি, ওই কুসন্তান কুখ্যাত মৌলবী
পীরের কাছে মুরিদ হইলেন মানে শিরিকের দরজা খুললেন। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করে, আমরা তো আমরার জন্য কাজে নাই, তোমরা আমাদেরকে টার্গেট করতেছো, আমাদেরকে বেদাতি বলতেছো, আমাদেরকে মাজার পূজারি বলতেছো, আমাদেরকে বন্ড বলতেছো, কিন্তু তাফসীরুল বয়ান যুগ শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরে কবির আলা দরজার আলা তবকার মুতাবার তাফসীর, মাশহুর তাফসীর। সবাই জোরে কোন আল্লাহু আকবার। আর সর্বশক্তির কোন আল্লাহু আকবার। আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা তো বাউন্ডারিতে আসছি। গতকাল আমাদের মাহফিল ছিল, কিসের গো মানে আমাদের গলা ভাঙতেই পারে, আপনারা তো কোনো ওয়াজ করতে গেছেন না, আপনার ইমান তো আমার ইমান, আপনার ইমান আরো মজবুত, কথা শুনবে। তারা আজকে শিরিকের বেদাতের দোহাই দিয়ে মানুষদেরকে আউলিয়া কেরাম দূরে সরাচ্ছে, তাদের বিরুদ্ধে বলতে হবে, বাবা ভাইয়েরা, আমার তরিকতের ভাইয়েরা, রং রঙের ওয়াজ শুনেন, আমার আপত্তি নাই, সুরের ওয়াজ শুনলেন, আমার আপত্তি, কারোর প্রতি আমাদের হিংসা নাই, কিন্তু মূল কথাগুলো শুনেন। যারা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা শিরিকের সঙ্গে বেদাতের সঙ্গে বুঝে নাই, হে নামদারি মৌলবীরা তোমরা শুনে রাখো। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বেদাতের সঙ্গে বুঝে নাই, উনি শিরিকের সঙ্গে বুঝে নাই। উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা কি শিরিকের সঙ্গে বুঝে নাই, বেদাতের সঙ্গে বুঝে নাই? যাদের খেদমতে আমরা হাদিসের খেদমত পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। খুব গভীর মনোযোগ। আমার মহান মুর্শিদ ওলিয়ে কামেল, মুর্শিদে কামেল যা বলেছেন সেটি আমি আপনাকে শোনানোর চেষ্টা করতেছি। আমি ওনার একজন অযোগ্য প্রতিনিধি হিসাবে আপনার কাছে বলার চেষ্টা করি, মনোযোগ দিতে হবে, খুব খেয়াল। মানুষ আসবে যাবে, এদিকে আপনার তাকায় না। আমি কি বলতেছি সেটা বোঝার চেষ্টা করুন, না বুঝলে আমি আসি, জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার অষ্টা বুঝি নাই, কামিলা শরীফ ঈশা হুজুর আসে না, আমি আসি, কথা বলতে পারবো, সমস্যা নেই। গভীর মনোযোগ। তাফসীরে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এটা হানাফি মাযহাবের তাফসীর। আবার হানাফির দোহাই দেয়, একদল আছে হানাফির দোহাই দেয়, হানাফির দোহাই দিয়ে মসজিদের ভিতরে মাইক দিয়ে আযান দেয়, যেরকম নাউজুবিল্লাহ। খুব মনোযোগ। আল বাহরুর রায়েক, এটা রেজবিরে লেখে নাই, এটা হানাফি মাযহাবের মুতাবার, মাশহুর, মুতাবার, বিশ্ববিখ্যাত, সুপ্রসিদ্ধ, গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব আল বাহরুর রায়েকে আছে আর সুন্নাতু আয়াকুল আযানু ফিল মিনার, মিনারে আযান দেওয়া সুন্নাত, যেরকম আলহামদুলিল্লাহ। 1450 বছর হয়েছে নামাজ ফরজ হয়েছে, প্রায় 1450 বছর। তাহলে এই 1450 মায়ের কাছে 50 বছর সর্বোচ্চ, 1400 বছরের সুন্নতে মুতাওয়ারাসা হইল মিনারে আযান দেওয়া সুন্নত। হুজুর যেখানে মিনার নাই সেখানে আমরা কি করব, সেটা ফতোয়াতে দেওয়া আছে। আমার ব্যক্তিগত আবেগ না, আপনার এজবিদের উপর আপনারা অপপ্রচার করেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন, মানুষদেরকে বিভ্রান্ত করে অপচেষ্টা করেন যে আমরা হানাফি মাযহাবের বাহিরে। কি মাযহাব বুঝছে? এক বেয়াদবে তুমি তার বেয়াদবে তুমি রেজবি মওলার দরবারে না আসলে না আসো। রেজবি মওলার সময় এমন কটূক্তি করছে, ওই রেজবি মওলা মাযুর ছিলেন, যেরকম নাউজুবিল্লাহ। মাযুর মানে অক্ষম, কত বড় বেয়াদব। এরা বলতে এরা কইতে আসতাম আরবিতে, আমার আল্লাহ মাফ করুক, হালামটা আলিমুন আমলা, তুই কি আলিম কিনা, কোন কিতাব তোর পড়ছ, হাল কাম কিতাব কুতুবান কাম কারাতা, তোর ইস্তেগরাজের কি মাদ্দা আছে? মোলা মাস্টারের সাথে আমলি মাস্টার সাথে তোমার দ্বিমত থাকলে তোমার বিষয় না বলে তুমি দ্বিমত একমত পোষণ না করবে। এত বড় মহান উনি মুজাদ্দিদুল জামান, হে নামদারি মৌলবীরা, মাস্টার তাহকিক তোমার কাছে তো বুঝে না আসে, তুমি আমল করো না করো তোমার ব্যাপার। রেজবি মানুষের মন্তব্য করার যোগ্যতা তোমার হয় না, সাবধান। রেজবি মওলা হানাফি মাযহাবের কথা কয়ে গেছে, তুমি হানাফি দাবি করো, তোমার সামনে মাইক দিয়ে ভিতরে আযান দেয়, জানো তুমি আযান দেওয়া মিনারে দেওয়া সুন্নাত। ফতোয়া আরম্ভনীতে লেখছে তাসুন্নুল আযানু ফি মাকানিল মুরতাফাইন, এই শব্দ মুরতাফাইন। আর ফতোয়া সাবিতে লেখছে তাসুন্নুল আযান ফি মাওযাইন আলী, উঁচু স্থানে আযান দেওয়া সুন্নাত। প্রথম লেখছে মিনার, মিনার হলো মিন আইনি সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবিঈগণের সুন্নাত, তাবিঈগণের সুন্নাত, কুরুনে সালাসার সুন্নাত। এমনি তো কুরুনে সালাসা বুঝে, 10টা জুলুস কুরুনে সালাসার মধ্যে ছিল না। কি বোঝা পড়ছে কুরুনে সালাসা? তাহলে 3 যুগে
মূল সুন্নত ছিল মিনার। যারা মিনার নির্মাণ করতে পারেন না, মিনার করতে অনেক অর্থের প্রয়োজন পারেন না, তার উঁচু স্থানে আজান দেওয়া সুন্নত, এটাই সুন্নত। মাইক সুন্নত নয়, মাইক হলো যুগের চাহিদা, যুগের চাহিদা বড় নয়। নবীজির সুন্নত হলে বলে যেরকম সুবহানাল্লাহ। সুন্নত হলো মাইকের আজান দেওয়া, মাইক দিয়ে দেওয়া সুন্নত নয়, এটা খেলাফের সুন্নত। এই জন্য আমরা খেলাফের সুন্নত বাদ দিছি, যেটা সুন্নত আইনি সুন্নত সেটার উপর আমরা আমল করার চেষ্টা করতেছি, যেরকম আলহামদুলিল্লাহ। আমার পরামর্শ থাকবে, আমার পীর ভাইয়েরা, আমাদের এই যতগুলো মসজিদ আছে এগুলো আপনার স্টান করে যাবেন। আমরা মসজিদ প্রতিষ্ঠা করছি, আমাদের এখানে মাইক নাই, ফ্যান নাই, আমাদের এইসব উঁচু স্থান করছি, মিনার এখন করতে পারছি না, উঁচু স্থানে আমাদের ছাত্ররা আজান দেয়। তাহলে যে যতদিন আল্লাহ সৃষ্টি জগৎ থাকবে, গাউসিয়া রেজবি দরবারের পরিচালিত মসজিদ গুলাতে কিয়ামত পর্যন্ত মাইক ফ্যান ব্যবহার করা যাবে না। সবাই আল্লাহুম্মা আমিন। আপনারা এইভাবে সবাই একবারে শিলগালা করে যাবেন, কেউ যেন আওয়াজ না করতে পারে। খুব গভীর মনোযোগ। যেটা আমি বলতেছিলাম, হে নামদারি মৌলবীরা, যারা উসিলা মানে না, তারেক জানোয়ারের মতো খবিস, যারা নারে রিসালাতকে ফালতু স্লোগান বলো, দুর্গণ নাউজুবিল্লাহ। আজকের এই কিরাসন মোহনপুর সুন্নি মহাসম্মেলন উরুস মুবারক থেকে ওই তথাকথিত নামদারি বিভ্রান্তকারী ইমান বিধ্বংসী বক্তা তীব্র নিন্দা জানাই। সবাই আল্লাহু আকবার। আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। আমাদের মুফতি আজম উনি বিস্তারিত আলোচনা করে, আমি সংক্ষেপ কথা বলতেছি। যে তাফসীর রুহুল বয়ানে আছে, ফাইন্না উসুলাল্লাহি লা ইয়াহসুলু ইল্লা বিল উসিলা। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে উসিলা ছাড়া সম্ভব না। যদি বলো উসিলা ছাড়া সম্ভব না। তুমি কি শিরকের সঙ্গে বেশি বুঝলে? খুব মনোযোগ দেয়। হে নামদারি মৌলবী, এই তথাকথিত আহলে হাদিসের মৌলবীরা, তাফসীর রুহুল বয়ান উনি কি বেদাতের সংজ্ঞা বুঝে নাই? 10 খণ্ড তাফসীর লেখছেন উনি, যেরকম মাশাআল্লাহ। আল্লাহ ওনার রওজা শরীফ কারো নবর আল্লাহ মারকাদাহ। তাহলে এই এত বড় মুহাক্কিক আলেম, হারামি মাযহাবে মুহাক্কিক মুদাক্কিক আলেম, উনি বললেন ফাইন্না উসুলাল্লাহি লা ইয়াহসুল ইল্লা বিল ওসিলা। এই নামদারি বলে তুমি তাফসীর রুহুল বয়ান করো, আমার আবারও যদি ভুল হয় আমি সংশোধন হয়ে যাব, অসুবিধা নাই। সে এটা কি উলামা ওয়াল হাকিকা ওয়া মাশাইকুত তরিকা। উসিলা হলো একজন কামেল মুর্শিদ হলো আপনার উসিলা, যেরকম সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা অসুবিধা নাই, আমার সামনে আসতে বল, আমার দুঃখ নাই। অন্যান্য হুজুর সবগুলো বললেন, আমি আগে বুঝাই বাংলা গলার মৌলবী, এই কণ্ঠ নাই, এই বাপসাবও নাই, বাপ ভঙ্গিমাও নাই, শুধু সহিহ কথাগুলো বলার জন্য আসছে। আরেক নামদারি মৌলবী যাত্রা ভেবে মুহাদ্দিস, সে কোন নূরের ব্যাপারে যত হাদিস আছে সবগুলা জাল। হ্যাঁ উস্তাদ, দাদা উস্তাদ, হ্যাঁ এই কথা বলে নাই। হ্যাঁ আমার সাতশের বয়সে নাম নিতে আমার গিনা। ইমাম বাইহাকি বা হাদিস সহিহ, ইমাম তাবরানি বা হাদিস সহিহ, আল্লামা উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিস সহিহ। আর ওই নামদারি মৌলবী নূরের ব্যাপারে যত হাদিস সব জাল, যেরকম নাউজুবিল্লাহ। আজকের এই কিরাসার মোহনপুরের দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ নইতে ওই নামদারি মৌলবী, ওই বিভ্রান্তকারী মৌলবী, তথাকথিত মৌলবী, ইমান বিধ্বংসী মৌলবীর তীব্র নিন্দা জানাই। সবাই আল্লাহু আকবার। আর মহব্বতে গনি ইয়া রাসূলুল্লাহ। কি ভাইরা আমার ওয়াজটা কি সবাই বুঝেছেন? একজন বলেন বুঝেন, আমি আবার বলবো। আমি আবার একটু, আমি টিচিং দেই, আমি ছাত্রদেরকে তো বোঝানোর চেষ্টা করি। যাই আল্লাহ তাআলা যোগ্যতা দান করছেন। আমার টিচিং, আমি শিক্ষক, আমি সেভাবে পড়াবো। আপনার একজন বলেন যে হুজুর আপনার ওয়াজটা বুঝি নাই, আমি আবার বলবো। বলেন তাফসীর রুহুল বয়ান সূরাতুল মায়েদার তাফসীর পেশ করছি, আরবি তাফসীর। এটা আমার উদ্দেশ্য। হেরাজবর এসবিরা গান গায় সময় কাটাই। হে নামদারি মৌলবীরা সতর্ক করে সুশিয়া, তাফসীর রুহুল বয়ান করে দেখুন। তাহলে এই উসিলা দ্বারা আল্লাহ ওলিদের দরবারে যাইতে পারো। তো নেক আমল উসিলা, মানলাম নেক আমল উসিলা হইতে পারে। নেক আমল যদি উসিলা হয়, আল্লাহর ওলি মুর্শিদে কামেল উনি কি উসিলা হইতে পারে না? খুব গভীর মনোযোগ। তাহলে আমরা এই দুইখানা আয়াতে কারিমা দ্বারা বুঝতে পারলাম
যে উসিলা ধরা জায়েজ, যেরকম আলহামদুলিল্লাহ, আর যেরকম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ, যেরকম আলহামদুলিল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ 302 পৃষ্ঠা। আমাদের ব্রাহ্মণবাড়ি সব কমিটি রাখি দেই, সব দেওবন্দির আকিদা ওই নামদারি মৌলবী বলছে, জবাব আমি এলাকায় দিছি। আমরা এই যে ভাববেন না আমরা কিরাসের মহান ভাই কথা বলতেছি, এই কথাগুলো আমি আমার এলাকায় বলছি বহুবার, শত মাহফিলে বলছি। তাহলে আমি আলেম না, আমার দৃষ্টিতে বলতে বাধ্য হয়েছে না রেজবি দরবারে উনি আলেম, যেরকম আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূলের দর, মুর্শিদ রেজবি মওলার দোয়া। আমার দৃষ্টিতে আমি নিজেকে আলেম মনে করি না, আমার ছেলে বড় আলেম রেজবি দরবারে আছে। তো ওই নামদারি মৌলবী বলতেছে যে মদিনা শরীফ ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, বাংলাদেশ থেকে বলা যাবে না। দেখেন কত বড় চিকন বুদ্ধি, এটা সুকৌশলে কোন দেখো এখানে মদিনা জিন্দা নবী মদিনা হেনে কোয়া যায়। চিন্তা করেন কত বড় বেয়াদব। জালালাইন শরীফে লিখতেছে যে তুমি নবীজিকে তোমরা একে অপরের যেভাবে ডাকাডাকি করো, সূরাতুন নূর, সূরাতুন নূরের আয়াতের শেষ দিকের আয়াতের ব্যাখ্যায় লা তাজআলু, তোমরা করিও না দুআর রাসূল, রাসূলের আহ্বান বাইনাকুম, তোমাদের মাঝে কাদওয়াই বাদিকুম বাদা, তোমরা একে অপরের যেভাবে ডাকাডাকি করো, পরস্পর পরস্পর যেভাবে কথাবার্তা বলো, সাবধান, বন্ধুর সাথে যেভাবে কথা বলো, তোমার প্রতিবেশীর সাথে যেভাবে কথা বলো, তোমার সহকর্মীর সাথে যেভাবে কথা বলো, সাবধান। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসামকে এভাবে ডাক দেওয়া যাবে না। কি ভাইরা যারা বসা আছে মুরব্বীর কথা বুঝছেন নি? একে ঘুমের বাপ ধরে না, মাহফিলে ঘুমাই দেখছি, বাড়িতে এত আরামের বিছানা, ঘুম আসে না। আপনাদের কল্পতে ঈমান আছে? আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি, কাদেরিয়া তরিকা গ্রহণ করেছি, কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা বায়াতে রাসূলের সাবেত, সরাসরি পীরের নয় বয়াত, কোরআন হাদিস দ্বারা সাবেত নয়। রেজমা মওলা এই হক আমাদের বুঝাই দিয়ে গেছে। তাহলে আপনাদের ঈমান আমার ঠিক আর আপনার ঘুমাই বাপ দেবেন কেন? সজাগ চোখ খোলা রাখবেন, এখন মুরাকাবার সময় নয়, বুঝার সময়। যখন রেজমার মাজার শরীফে যাইবেন তখন ধ্যানে কেটে বসবেন, এটা যে যদ্দুর কামাই করছে অদ্দুর পাইবেন, এটা যার যার বিষয়। তাহলে তো জালালাইন শরীফে লেখছে যে নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না, লেখছে নবীজিকে ইয়া আবুল কাসম বলে ডাক দেওয়া যাবে না, বাল নাদুহু ওয়া খাদিবুহু বিতাযীমি ওয়া তাকরীমি ওয়া তাওকির। জালালাইন হাসিয়ার মজা আছে, নবীজিকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতে হবে। যেরকম আল্লাহু আকবার, আর মুহাম্মদে কোন ইয়া রাসূলুল্লাহ। কি পিছনের ভাই আপনার কি কষ্ট হচ্ছে নাকি বিরক্ত হচ্ছেন? আর এই হুজুর করতে আমরা সুবিধা না, আপনার সুবিধা অসুবিধা আপনি কি করতেন? এই হুজুর জমাইছে, আপনি কি পাইলেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন। এই হুজুর জমাইছে ভালো, তা আপনি কি পাইলেন? 2 ঘন্টা ওয়াজ শুনে নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি বিবেক রাখলাম, দেখছে বালকুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এর ইন্দাল মদিনার কয়াত নাই। আমরা মতলব খুলে দেখো নুরুল আনোয়ার ফি শরহিল মারা, দীর্ঘদিনের আমার তাহকিকের পড়া, আমি ফাজিল ক্লাসে নুরুল আনোয়ার পড়াইতে চেষ্টা করি। ওই নুরুল আনোয়ার ফি শরহিল মারার মধ্যে আছে মতলব এবং মুকায়াদের বাহাস, হাকিকত এবং মাজাজের বাহাস, খাস এবং আমের বাহাস, দীর্ঘ আলোচনা সেখানে হয়েছে। উসুল বুঝতে হবে, কোরআন শরীফ হাদিস শরীফ বোঝার আগে উসুল বুঝতে হবে। কে আমরা মতলব বুঝে না, মুকায়াদ বুঝে না। আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বলে সাইকুল হাদিস। চিন্তা করেন, সে আমরা মতলব বুঝে না, মুকাইয়াদ বুঝে না। জালালাইন শরীফ কান্দে লয়ে ঘুরে, তো তুমি কি পড়ো? আমি জালালাইন শরীফ পড়ি। ভালো কথা, জালালাইন শরীফ আমরা পড়ছি, পড়াই। তাহলে জালালাইন শরীফ লিখে বালকুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। সেখানে ইন্দাল মদিনার কয়াত নাই, এখানে স্থানেরও কয়াত নাই, সময়েরও কয়াত নাই। সময়ের যে কোনো সময় শরীর পবিত্র অবস্থায় পবিত্র স্থানে ইয়া রাসূলুল্লাহ বলা নিঃসন্দেহে জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। এটা আহলে হকের আকীদা। আমরা মাহফিলে যাব, হক আকীদা বুঝবো, বাতিল আকীদাকে চিনবো, বাতিলকে পরিত্যাগ করব, হককে গ্রহণ করব। কে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা
না বুঝে আহা দোহাই দিচ্ছে, ও নবীজির হাদিস বরণ ইমাম আবু হানিফা বরণ, চিন্তা করেন কেমন মাথার ভিতর কি দোহাই দিচ্ছে। আহা জালালাইন শরীফে বলেছে ইয়া রাসূলুল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, নবী মদিনা, তুমি এখানে ইয়া রাসূলুল্লাহ বললে কে শুনবে? জোরে কোন নাউজুবিল্লাহ। তা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে নিঃসন্দেহে জায়েজ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওয়াজের মধ্যে আমাদের কথা শেষ নয়, আমাদের এই দরবারে ফতোয়া বোর্ড আছে, আমাদের মুফতি আহলে সুন্নাত মুফতি নজরুল সভাপতি, আমরা মুফতি বোর্ডে আমরা লিখিত ফতোয়া দিব আরবিতে, জোরে কোন মাশাআল্লাহ। এটা আমাদের ফখর নয়, গর্ব নয়, ফখর করবো আমরা জানি না। তো গভীর মনোযোগ। আর অপরদিকে দেওবন্দের কিতাব বলেন, কারোর সাথে আমাদের হিংসা নাই, কারোর সাথে আমাদের বিদ্বেষ নাই, কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। ওই কওমি মাদ্রাসার গুরু ঠাকুর ওই রশিদ আহমদ গাঙ্গুহি লেখছে, প্রশ্ন করে জানে আমার কাছে আছে, আমি দীর্ঘদিন পড়ছি ফতুয়া রশিদিয়া, চট্টগ্রাম আন্দোলনে কিনে আমি নিজে পড়ছি, না জানি নয়, আমি না জেনে আজকে দেখে মন্তব্য করবো। লেখছে ইয়া রাসূলুল্লাহ কাহানবী জায়েজ ইয়ানিহি, যেরকম নাউজুবিল্লাহ। ইয়া রাসূল না জায়েজ তো প্রশ্ন করতে পারে না, এর প্রশ্নই ভুল। উত্তর দিছে ইয়া রাসূলুল্লাহ কাহানবী না জায়েজ হোগা, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, যেরকম নাউজুবিল্লাহ। লেখা লিখিত ফতোয়া রশিদিয়া, এর কাছে নাম দেখালি করেন ফতোয়া রশিদিয়া কেমন, বহুত মুফিদ কিতাব, বহু আলা দরজার কিতাব, যেরকম নাউজুবিল্লাহ। ফতোয়া রশিদ আমি 15-20টা ভুল বাইর করছি, লাল কালি দাগায় রাখছি, এগুলো বাতিল আকীদা। বাতিল আকীদা থাকলে তার সাথে একমত হওয়া যাবে, তার সাথে বুক মেলানো যাবে, তার সাথে মুসাফা করা যাবে? অনেকে বেশি বুঝে লাগছে না, বৃহত্তর স্বার্থে। আর এবারে শানের আসালতে কটূক্তি করতেছে, তার সাথে আমি কি বিরক্ত করবো? এগুলো মনে রাখতে হবে। তো উসিলার ব্যাপারে আমরা তাবারানী শরীফের হাদিস আছে, বাইহাকি দালাইল নবুওয়াত হাদিস শরীফ আছে, হাকিম মুস্তাদরাক হাদিস শরীফ আছে যে উসিলা দিয়ে দোয়া করা যায়, যেরকম আলহামদুলিল্লাহ আর যেরকম মাশাআল্লাহ। তো রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের আয়াত নুজুলে খাস হুকমে আম, আয়াত অবতীর্ণ হয় বিশেষ প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কি বলুন ভাই, এটা উসুল। নুজুলে খাস হুকমে আম, আয়াত নাজিল হয় বিশেষ প্রেক্ষাপটে, তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আর যেরকম আল্লাহু আকবার, আর মহব্বতে গুনি ইয়া রাসূলুল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াতে কারিমার দিকে আমি যাচ্ছি। আগে এই আয়াতের সারা নজুল বলবো, এরপরে এই আয়াতের অনুবাদ বলবো, এরপরে এই আয়াতের তাফসীর বলবো। এই আয়াতের আমরা কি শিখতে পারলাম এটা আমরা জানার চেষ্টা করব। সবাই মাশাআল্লাহ। তাফসীরুল বায়ান সূরাতুল আহজাবের আয়াতের মাথায় লিখতেছে, তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বের দিন রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা আগামীকাল তাবুকের ময়দানে যাবে, সেখানে আমাদের যুদ্ধ পরিচালনা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বললেন, ওনারা সরল মনে বলছেন, সহজ মনে, যে আমরা তাবুকের ময়দানে যাব, কিন্তু আমাদের একটা পরামর্শ আছে। পরামর্শ হলো আমরা আমাদের আব্বা আম্মার সাথে পরামর্শ করে তারপরে যাব। জিনিসটা বলে বলছেন সহজ মনে, পিতা মাতা যেহেতু আসে ওনার সাথে পরামর্শ করে আসে, ওনারা জিনিসটা গভীরে চিন্তা করে নাই, আল্লাহ সর্বনাশ করে দিয়েছে। যিনি আমার মাহবুব, যিনি আমার মাসুক, যিনি আমার মাতলুব, যিনি মাযহারে নূরে খুদা, যিনার মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়তের প্রকাশ হয়েছে, আল্লাহর রুবুবিয়তের প্রকাশ হয়েছে, আল্লাহর জাতের প্রকাশ হয়েছে, আল্লাহর সিফাতের প্রকাশ হয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আমার মাহবুব যেখানে, আমার মাসুক যেখানে, আমার মাতলুব যেখানে, আমার প্রিয় নবী যেখানে বলেছেন, তোমরা সেখানে পিতা মাতারা কেন পরামর্শ করলে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, যেরকম আল্লাহু আকবার। আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আন নবিয়্যু আওলা,
নবী অর্থ হলো আল মুখবিরু আনিল গায়বে, যিনি গায়েবের খবর দেন তিনি নবী। মিসবাহুল লুগাতে আছে গায়েব কি খবর বাতানে ওয়ালা। কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি শাফা শরীফের মধ্যে আছে হিয়াল ইত্তিলাউ আলাল গায়বে, যিনি গায়েবের অবগত তিনি নবী। যেরকম সুবহানাল্লাহ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যিনি গায়েবের সংবাদ দেন, যিনি গায়েব জানেন তিনি নবী, যিনি গায়েব অবগত। আল মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে আছে আন নবিয়্যু আওলা। আওলা ইসমে তাবজিলের সিগা, রাহমাতুল লিল আলামিনের শানে আমার আল্লাহ ইসমে তাবজিলের সিগা ব্যবহার করেছেন, সর্বোচ্চ শব্দ। আমি শুনলাম এরপর আর কোন শব্দ আছে আমাদের আরবিতে? এর চেয়ে বড় শব্দ নাই। ফেলে মাজিদ থেকে নিয়ে ইসমে তাবজিল পর্যন্ত মিজান, এটা আমাদের ফিরাসা মোহাম্মদ মাদ্রাসায় পড়ানো হয়, সকল মাদ্রাসায় পড়ানো হয়। ইসমে তাবজিলের উপরে কোনো শব্দ নাই। আমরা তো এখানে শিক্ষিত ভাইয়েরা আছেন, জেনারেল অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, গ্রাজুয়েট ডিগ্রিধারী, আমাদের ইংরেজি গ্রামার আপনারা ভালো জানেন, গুড ভালো, বেটার তুলনামূলক ভালো, বেস্ট সবচাইতে ভালো। এরপরে কোনো শব্দ আছে? এর উপরে তো কোনো শব্দ নাই। তা আন নবিয়্যু আওলা, রাহমাতুল লিল আলামিনের শানে রাব্বুল আলামিন আওলা শব্দ এনেছেন, মানে সবচাইতে। আওলার তাফসীর করেছেন তাফসীরুল বায়ানে আহাক্কু আলিয়াকু আজদারু, রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম, ইমানদারের জানের চেয়ে বেশি আপনজন। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা আছে আকরাব, নবী ইমানদারের জানের চেয়ে আরো বেশি কাছে। যেরকম সুবহানাল্লাহ। কি ভাইরা সবাইকে আমার কথা বুঝেছেন? সবাই বলতে হবে, সবাই তো জবান আছে, আমাদের বুবা মানুষ নাই। সবাইকে আমার আওয়াজ বুঝেছেন? নালে যারা দাওয়াত দিছে তারপরে আর কত ভালো ভালো বক্তা, কণ্ঠকারী বক্তা আছে, দক্ষজনক ভাইয়েরা। আমি কারোর গীবত করার অভ্যাস আমার নাই। এই বক্তা কি ওয়াজ করে সে নিজেও জানে না, আমি ইউটিউবে বইয়ে শুনি। তারা আমার সবার বসে বাসা, তো বাসা কাহিনীর বিধি বাতের চতুর্দিকে বাতে, বের হওয়ার সুযোগ নাই। ক্লাস করে ঢুকি আর বের হওয়া নাই, ঘরে নামাজ। বুঝলেন? বাসা ভাড়া থাকি, ওই মালিকের কাছে বিদেশ ফোন দিছে যে আপনার বাসায় হুজুর থেকে মসজিদে আসে না। চিন্তা করেন কোন পর্যায়ে আসে তারা, কত সচেতন। আমি মসজিদে যাই না, এখানে মাথা ব্যথা। মাসার মালিকের কাছে ফোন দিছি, মালিক খুব ট্যালেন্ট, বলছি এটা তো উনি ভালো বুঝে, বেলা সুন্দর জবাব দিচ্ছে, জ্ঞানী মানুষ। ওইটা ওনার বিষয়, যে ওনার বিষয় উনি মসজিদে গেলে সব না কি এটা উনি আমার চেয়ে ভালো জানে। চতুর্দিকে আমাদেরকে ব্লক দেওয়ার চেষ্টা করতেছে, কোনো জায়গায় বাসায় থাকে শান্তি পাওয়া যায় না এই বাতের পন্থীদের কারণে। খুব মনোযোগ, বক্তারা এখানে শান করবো, আর একটা নাকি আউল মোহাম্মদ ফেরকা বাতের মৌলবীর বাবা করে নেব, এটা আমি কেমন চাইতে পারবো না। খুব সতর্ক আমার পীর ভাইয়েরা, যারা বদরুল আমিন বাবা আমাদের শেরতাজ, যিনি বর্তমান আমাদের মুর্শিদ, যে কোনো আলেমের সাথে পরামর্শ করে দাওয়াত দেব। আমি তো বাংলা, আমি তো নাইও। দাওয়াত দেওয়ার আগে মুফতি সাহেবের পরামর্শ করবেন, যাতে আপনি দুই একটা শব্দ শিখতে পারবেন। কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীর, সহিহ riwayat, এগুলা যার আলোচনা করা দরকার। তারা সহিহ হাদিস বলে এই ইউনিভার্সিটি ছেলেকে মাথা নষ্ট করে দিয়েছে, কলেজের ছাত্র অনেক সাথে ইমান হারা করে দিয়েছে। তাই না? নামাজ পড়বো, রোজা রাখবা, কিসের আবার মাযহাব, কিসের আবার তরিকা, কিসের আবার উসিলা, ফির আবার কি, ফির নিজে পারবে পারবো। যেরকম নাউজুবিল্লাহ। চিন্তা করছে কত বড় দুঃখের সাগরে আমরা আছি। অথচ আছে বায়াতের ব্যাপারে, মান মাতা লাইসা ফি উনুকি বায়াতুন মাতা মাইতাতান জাহিলিয়াতান, যে মৃত্যুবরণ করলো সে বায়াত হলো না। বায়াত মানে বায়াতের সুর, বায়াত রাসূল গ্রহণ করলো না, তার জাহিলের মৃত্যু হবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আন নবিয়্যু আওলা তাফসীর আমরা কি পাইলাম? আহাক্কু। এখানে যেমন আওলা শব্দ ইসমে তাবজিলের, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই ইসমে তাবজিলের শব্দ আবার ইসমে তাবজিল দিয়ে তাফসীর করেছেন। যেরকম আল্লাহু আকবার। ইসমে তাবজিল তিন দ্বারা ব্যবহার হয়। মাদ্রাসার ছাত্র এখানে আপনারা আছেন, ফাজল কামরের তারা। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা, ইমানদারের জন্য আপনজন। কারণ একটা ইমান নাই, এ আপন কেন কইব? এটা শুধু আল্লাহ আল্লাহ, নবীর নামের মুখ দেয় না। ইসমে তাবজিল তিন ভাবে ব্যবহার হয়। মিন, আলিফ, লাম, ইজাফা। এখানে মিন দ্বারা ব্যবহার হয়েছে। মিন আনফুসিহিম, জানের চোখ
রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানের চর বিশ্ব আপনজন। যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজির সুন্নত আমার রেজবি মাওলা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য ছিল না। নামদারি মৌলবীরা না জেনে না বুঝে রেজবি মাওলা মন্তব্য করছে, তা এলেমের সেই গভীরতা হয় নাই। রেজবি মাওলা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য ছিল নাই। দেশ কোন দিকে যাচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। আমার খবর কি কথা বলবে? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে সারা দেশ কথা বলবে। কথা বলেন না কেন? কথা বলবে। সামনে না ভাই, আমার বাসাকে আপনারা বোঝেন না? এই কথা কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে টঙ্গী কথা কইব? আমি এক জায়গায় টঙ্গীর বিরুদ্ধে কই, হুজুর আমি টঙ্গীর বিরুদ্ধে কম, আমি সামান্য সে কই না, বেশি কওয়া দরকার। টঙ্গী আমার ইমান, আমার ইসলাম, আমার দলিল। দেখছেন নিখুদার মাই রেজমুল জ্বলন্ত কারামত। রেজমুল বলছে প্রচলিত ইলিয়াসে তাবলীগ বাতিল। তারা তারা দেখ কি মারা কামড়া কামড়ে লাগছে। এখন আমরা কাম লাগতো না, যে কামড়া কামড়ে লাগছে এই শেষ, সেরা হলো শেষ। এই হামলা তো আমরা গিয়ে করতাম বাড়ি বাংলাদেশ সাইডে বাঁচতাম নদী, আমরা প্রথমে শেষ। রেজমুলের দোয়া বাড়িঘর জ্বালাই দেয়। তারা দুই করবে যে মারামারি, তারা দিনই ভাই ভাই সব ভাই বসি নামাজ বা বহুত ফায়দা হবে, সব ভাই বসি। এখন এটার নাম কোন ফায়দা? তুমি তোমার দিদি ভাইয়ের মাথা ফাটাই নাও, এটা কোন ফায়দা? এই জঙ্গি গোষ্ঠী। আমি মিশন ভাই আমার মনে দূরত্ব থাকতে পারি, আমি তো একজন ভাইয়ের মাথায় হাত তুলতে পারবো না। গভীর মনে হচ্ছে দেখেন রেজবি মোল্লা জ্বলন্ত কালামত রেজবি মোল্লা এই উনার ইন্তিকাল শরীফের পূর্ব এই গাজীপুর কোনাবাড়ি মাহফিলে বাতিল ওহাবীদের সামনে ৭২ দলের সামনে বলেছেন যে ফিরকায়ে বাতিলের মধ্যে বর্তমান প্রচলিত ইলিয়াসে তাবলীগ আরো ডেঞ্জারাস। এরা কিন্তু আমরা তাবলীগের বিপক্ষে, আমরা তাবলীগের বিপক্ষে না, প্রচলিত ইলিয়াসে তাবলীগের আমরা বিপক্ষে। সোনার মদিনা শরীফের আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আউলিয়া কেরাম যে তাবলীগ করেছেন, আমরা সেই তাবলীগের পক্ষে। আলহামদুলিল্লাহ। আমরা প্রচলিত তাবলীগের বিপক্ষে। কথাটা ভাঙ্গে বলবেন, তাহলে আপনারা আবার কথা মারি ফেলাই দিবেন। সহিহ উসুলের তাবলীগ, প্রচলিত সহিহ উসুলের তাবলীগ। যেটা বলতেছিলাম যে আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ ইসলাম তাবদীল ব্যবহার করেছেন। রাহমাতুল লিল আলামিন যে কথা আমি প্রথমে ইঙ্গিত, আদব, তাজিম, মহব্বত, এই তিন বিষয় আমার কথা। যার মধ্যে আদব নাই, তাজিম নাই, তার কাছে মহব্বত আসবে না। যার কাছে মহব্বত আসবে না, তার কলবে ঈমান আসবে না, সে আহলে হক হইতে পারবে না। যত ফিরকায়ে বাতিল হয়েছে দেখেন, শিক্ষাগত যোগ্যতার কোনো অভাব নাই, পড়ালেখা আছে, সার্টিফিকেট আছে, কিন্তু কেন বাতিল হলো? তার মধ্যে আদব নাই, তার মধ্যে তাজিম নাই, তার মধ্যে মহব্বত নাই, এই জন্য সে বাতিল হয়েছে। বলে দেখেন ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ, সেখান থেকে সে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাগত যোগ্যতার কোনো অভাব নাকি, ইমান হারা হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বহু প্রমাণ আছে। তাহলে কেন তার মধ্যে কি নাই? আমি ডক্টরেট, পিএইচডি, ফার্স্ট ক্লাস পাস করেছি, আমি ফিরে কাছে যাবো, এই বিশ্ব কি অনার্স মাস্টার্স পাস করছে, হিসেবে সার্টিফিকেট আছে, হ্যাঁ আমি তার কাছে সালাম করবো, এটা আমার প্রেস্টিজের হ্যাম্পার। এই জন্য তার দ্বারা তরিকত হবে না। জনগণ নাউজুবিল্লাহ। নবীর অর্থ যে কথা বলেছিলাম যে আল্লাহ নবী কেমন আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন, নবীজি কেমন আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। সূরাতুন নিসার মধ্যে বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লামাকা, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে, মা লাম তাকুন তাআলাম, যা আপনার অজানা ছিল সব ইলম আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোন মনোযোগ? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এই আয়াতের তাফসীর করে জালালাইন শরীফ করে দেখুন। কাছে জালালাইন শরীফ যে নামদারি মৌলবীরা হেফাজত ইসলামের নাম দিয়ে নিজেদেরকে ইসলামের খুব মায়া কান্না দেখাচ্ছে, তারা ইসলামের খুব দরদি, ইসলামে তাদের খুব মায়া, ইসলামের কোনো আঘাত আছে তারা সবার আগে যায়, আমরা ভূমিকা রাখি না। জালালাইন শরীফ পড়ে জালালাইন শরীফ আকীদা তারা গ্রহণ করে না। এই আল্লামাকা মা লাম তাকুন তাআলাম তাফসীর করে দেখুন, মিনাল আহকামি ওয়াল গায়বে
যত বিধিবিধান সমূহ আছে, যত নবীজিকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়াল গায়বে নবীজিকে আমার আল্লাহ ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাফসিরে মাদারে কি একই ইবারত, তাফসিরে খাজিন খুলে দেখুন এখানে কি ইবারত যে মালাম তাকুন তালামের তাফসীর যে রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম গাবরাল্লাহ মা কান ওয়া মা ইয়াকুন ইলম দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মা ব্যাপক শব্দ, একটা খাস শব্দ, একটা আম, মাউল আম। যত আল মাউ কুল্লু লাফজিন ইয়ানতাজিমু জামা মিনাল আফরা, যত ফরদ আছে সব এই আমের মধ্যে অন্তর্ভুক্ত। যত এলেম আছে সব এলেম আল্লাহর হাবিব আমার আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কামা আলাম তাকুন তালামের তাফসীর, নবীজির ইলমে গায়েব সাবিত হলো। সহিহুল বুখারী শরীফের কিতাবুল মাগাজি, বুখারী শরীফ দ্বিতীয় কিতাবুল মাগাজির আমি যে হাদিস শরীফ খানা বললাম, এই নবীজি ইরশাদ করেছেন উতিতু আমাকে দান করা হয়েছে বিমাফাতিহা, মিফতাহুল এক বছর, মাফাতিহি জমা বহু বছর। বিমাফাতির গায়রে মুনসারিফ, এখানে জের পড়া যাবে না। হরফেজের আসার পরও গায়রে মুনসারিফ যে হুকুম কাসরা তানবিন গ্রহণ করে না। বিমাফাতিহা মিফতাহুল এক বছর, মাফাতি বহু বছর। মাফা খাজাইনিল আরদে, খাজিনাতুন এক বছর, খাজাইন বহু বছর। জমিনের যত ভান্ডার সমূহ আছে, ভান্ডার যত চাবি সমূহ আছে সব রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরের নবী কামাল আল্লাহ সব দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই বাইরে যারা বসে আছেন আপনি কথা বুঝতেছেন নি? আবার আমরা আরামে লেগে বসে ঘুমাইতে পারি গেলাম মানে এখানে সব জমা ব্যবহার করা হয়েছে, মাফাতিহ ব্যবহার করা হয়েছে, খাজাইন ব্যবহার করা হয়েছে। যত ধনভাণ্ডার আছে, যত ভান্ডার সমূহ আছে সব ভান্ডার সমূহের চাবি রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করেছেন। যেরকম আল্লাহু আকবার। আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হে নামদারি মৌলবীরা যারা এসবি দরবারে কটূক্তি করো, তুমি খোলো কিতাব মাগাজি খোলো, হে নাম খোলো। আমি আমার ভুল হলে আমি আর এই কিরাসার মোহাম্মদপুর আসবো না। রেজবি দরবারকে হাইলাইট করা আমার উদ্দেশ্য। আমি ব্যক্তি রফিকুল ইসলাম কিছু না, আমি আপনাদের রেজবি মৌলার গোলাম, আমিও ওনার গোলাম। তিনি যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন সেটা আমার চাওয়া এবং পাওয়া। আমার ভুল ত্রুটি ক্ষমা করে যদি আমার মুর্শিদ যদি আমার গোলাম হিসেবে কবুল করেন, এটি আমার জীবনের সবচেয়ে চাওয়া এবং পাওয়া। মাফাতি খাজাইনের আরদে, চলুন মেশকাতুল মাসাবিতে যাই। আমি আমাকে যে প্রিন্ট আছে 70 পৃষ্ঠা, ওই মেশকাতুল মাসাহাবির মধ্যে আল্লাহ হাবিব বলেছেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে আমি নবী সব জানি। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ হাদিসের সুন্দর মিল। এখানে বলেছেন বান্দারের সময় যত চাবি আছে সব নবীকে আল্লাহ দান করেছেন। এখানে আলিমতু মাজির সিগা, জানবো নয়, মাজি হয় লি তাহাক্কুক লুকু লি ইয়াকিনের অর্থ দেয়। আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান সমূহে জমিন সমূহে যা কিছু আছে আমি নবী সব জানি। যেরকম সুবহানাল্লাহ। আলিম তুমি জেনে ফেলেছি। মেশকাতুল মাসাবি খুলে দেখুন আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম জানাইলে জানে। এটা তো ওহী, তোমার মতো আমি গোয়ার নাম যে সেটা অস্বীকার করতেছি না। জিবরাইল ওহী নিয়ে আসছেন, সেটা নবীজি কাছে আসছেন ওহী। ওহী 30 পারা কোরআন শরীফ, শরীয়ত আমার হুকুম মানি। জিবরাইল যেখানে গেল না সিদরাতুল মুনতাহার উপরে, সেখানে কোন জিবরাইল গেছে? হে নামদারি মৌলবী, তোমার কাছে আমি জানতে চাই সিদরাতুল মুনতাহার উপরে কোন জিবরাইল গেছে? জিবরাইল সালাম বলছে লাউ কুদ্দিতু আন মিলাতাম লা উহরিকতু, যদি আমি এক চুল পরিমাণ অগ্রসর হয়ে আমি জলে পড়ে সারকার হয়ে যাব। তাফসীর আল শরীফ, তাফসীর রুহুল বায়ান, পঞ্চম করে করে দেখুন আরবি তাফসীর সূরাত বরি সুবহানাল্লাহি আসরি আব্দিহি ব্যাখ্যায় যে প্রিয় নবীজি ৭০,০০০ হিজাবিন মিন নূরিন, নূরে ৭০,০০০ পর্দা ভেদ করে গেছে। এটা কই তাহার গল্প কাহিনী। যেরকম নাউজুবিল্লাহ।
কেমন করবে তুমি, ওইটা গল্প, এটা গল্প কাহিনী। 70,000 নূরের পর্দা মুতাবার তাফসীর আছে। আল্লাহ বলছেন উদনু ইয়া আহমদু উদনু ইয়া খায়রুল বারিয়া, এ আমার প্রিয় নবী আপনি আমার কাছে আসেন, আরো কাছে আসেন। প্রিয় নবী যে আল্লাহর দরবারে গেলেন, প্রিয় নবীজি আল্লাহর কাছে যাওয়ার পরে ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদু বারদাহা বাইনা সাদিয়া, আল্লাহর কুদরত নবীজির গার মোবারকে রাখছে, নবীজির বুক মোবারক ঠান্ডা পেয়েছেন। এটা দুনিয়ার ঠান্ডা না, এটা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, জানে আমার আল্লাহ, জানে আমার দয়াল নবী। যেরকম সুবহানাল্লাহ। আওলা সানি উলুমান সাত্তা রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম ইরশাদ করেছেন, আল্লাহ আমাকে বিভিন্ন প্রকার ইলম দান করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। উল্লিমতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে ইলমে আউয়াল দান করেছেন, ইলমে আখির দান করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। এটা আহলে হকের আকীদা, আর বাতিল আকীদা সেটা মানে না। আহলে হকের আকীদা হলো উল্লিমতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল, ইলমে আখির, ইলমে জাহির, ইলমে বাতিন প্রিয় নবীজিকে আমার আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে যখন ওহী নিয়ে আসলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন কাফ, বললেন আলিমতু, বললেন হা, বললেন আলিমতু, বললেন ইয়া, বললেন আলিমতু, বললেন সাদ, আলিমতু। যেরকম সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বাইন খুলে দেখুন, কাফ হা ইয়া আইন সোয়াদের মাথা হাতে, বলে আলিম জিবরাইল তুমি সামনে বাড়ো, বলে আলিম তুমি সামনে বাড়ো, বলে কাইফা আলিম তামালাম আলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে হুজুর সাবরা সাহেব আসলে হুজুর আসেন সারা বাংলার আল্লাহ আমাদের সেই সুমধুর কণ্ঠ দান করেছে, আপনারা শুনতে পারবেন। রেজবি দরবার সাথে আমাদের সুসম্পর্ক আছে, আপনারা সবাই জানেন। আমার কথা শেষ, যেটা পরিশেষ কথা হলো আহলে হকের কথাই রেজবি মোলা বলে গেছে। আমি জানি তিনি হককে চিনিয়ে গেছেন, বাতিলকে চিনিয়ে গেছেন। হককে গ্রহণ করতে হবে, বাতিলকে বর্জন করতে হবে। আমাদের মূল বিষয় আদব, তাজিম, মহব্বত, এই তিনটা গুণ আমার মধ্যে থাকতে হবে, নাহলে হকের মধ্যে থাকা সম্ভব হবে না। রেজবি মোলার যে তাহকিক মাসলাগুলো, এগুলোকে শক্তভাবে ধরে রাখতে হবে। এর ব্যাপারে কোনো আপিল চলবে না, কোনো চাউন করতে কাউকে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন। আল্লাহ মাহফিলে আল্লাহ আমাদেরকে ফয়েজ বরকত দান করুন। সবাই ভালো থাকেন, সুস্থ। এই বলে আমার আলোচনা শেষ। দোয়া হচ্ছে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।